আমি প্রথমে বলছিলাম যে আমি 5,000 ফ্রি বাচ্চা থেকে এই খামারটা শুরু করছি কোয়েল পাখির। লাভজনক ব্যবসা এটা, কোয়েল পাখির ব্যবসা খুব লাভজনক ব্যবসা। আমি 5,000 টাকা এখন প্রায় আমার এই খামারে 50-60 হাজার পাখি আছে। কেউ যদি করতে চায় অবশ্যই করতে পারে। প্রথমে যারা করতে চায় তাদেরকে অল্প থেকে শুরু করে কেউ যদি করতে পারে বাড়াতে পারে আস্তে আস্তে। কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া সদরে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বসে আছি একটি কোয়েল পাখির খামারের মধ্যে। এই যে কোয়েল পাখির ডিম কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক, আজকে আপনাদের মাঝে পরিচয় করে দেবো একজন তরুণ উদ্যোক্তাকে। তিনি অল্প বয়সে কোয়েল পাখি লালন পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। প্রথমত যাত্রা শুরু হয় মাত্র 5,000 কোয়েল পাখি দিয়ে, কিন্তু কিছুদিনের ব্যবধানে তার খামারে প্রায় 50,000 কোয়েল পাখি রয়েছে। তো চলুন আমরা বিস্তারিত কথা বলি সেই উদ্যোক্তার সাথে এবং কোয়েল পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কী নাম আপনার? ভাই আমার নাম মোহাম্মদ রবিউল সানি শাওন। আচ্ছা শাওন ভাই, আপনি তো তাক লাগিয়ে দিয়েছেন। আপনার যে পুরো বাড়ি রয়েছে সে বাড়ি একদম কোয়েল বাড়ি বানিয়ে ফেলেছেন ভাই। জি ভাই। আসলে ভাই বর্তমানে কতগুলো পাখি আছে? বর্তমানে আমার এখানে প্রায় 50-60 হাজার পাখি আছে। 50,000 পাখি। জি। আপনি কিন্তু ব্যতিক্রম, আপনি ভাই এবং বোন আপনারা দুজন মিলে কোয়েল খামারটি লালন পালন করেন। জি, আমরা ভাই বোন মিলে কোয়েল খামারটা লালন পালন করি। আচ্ছা, আমরা বিগত একটি পর্বে আপনার বোনের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তিনি কীভাবে কোয়েল পাখি পরিচালনা করেন। এবার আপনার কাছে আমরা জানতে চাইবো যে এত বড় একটি খামার ভাই আপনারা কীভাবে পরিচালনা করছেন? আসলে খামারটা পরিচালনা করতে বলতে আমরা শুধু দেখাশোনা করি, আর আমাদের এখানে কিছু কাজের লোক আছে তারা কাজ করে। তা আমরা শুধু দেখাশোনা করি তারা ঠিকমতো কাজ করতেছে কিনা, এতটুকুই। ভাই আপনার এখানে 50,000 পাখি আছে, হ্যাঁ? আপনাদের হ্যাচারিতে প্রচুর পরিমাণে ডিম দেখতে পাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে মেশিনে বাচ্চা ফোটাচ্ছে। আসলে আমাদের সোনালী মুরগি আছে প্রায় 30-40 হাজার। সোনালী বাচ্চা প্রোডাকশন করি আমরা। আর এখানে ওটা আমার বাবা করে, আর আমরা ভাই বোন মিলে এই কোয়েল পাখিটা দেখাশোনা করি। আমার ফিডের দোকান আছে পাশাপাশি। আসলে ফিডের দোকান থেকে আসলে এই কোয়েল পাখিটা করার ইচ্ছা। আসলে এই কোয়েল পাখির খামারে ক্যাশ সময় বেশি দেয় আপনি না আপনার বোন? আমার বোন আসলে বেশি সময় দেয় কোয়েল পাখির খামারে। আচ্ছা, আপনার বোন তো চাকরিও করে? জি, চাকরিও করে। আসলে পাশাপাশি আমি ফিডের দোকান আছে ওখানে সময় দেই, এজন্য এখানে অতটা সময় দিতে পারি না। আচ্ছা, তাহলে কোয়েল পাখির খামারে আপনি কম সময় দিচ্ছেন? জি, কোয়েল পাখির খামারে আমার সময় দেই না বলে আমার লোক আছে, ওরা দেখাশোনা করে। আমার আপু আছে, উনি দেখাশোনা করে। আচ্ছা, তো ভাই এখন জানতে চাই যে আপনারা তো পরিত্যক্ত পাখি থেকে এখন একটি আলহামদুলিল্লাহ বিশাল বড় হ্যাচারি দিয়েছেন। হ্যাচারি আমাদের আগে থেকেই ছিল, সোনালি শুধু বা সোনালি করতাম, আর এখন নতুন করে কোয়েল আমরা করতেছি 2 বছর থেকে। আচ্ছা, আপনাদের 4তলা বিল্ডিং পুরাটা ঘরেই কিন্তু কোয়েলে ভরপুর। আমাদের যে শুধু 4তলা বিল্ডিংয়ে কোয়েল সীমাবদ্ধ এরকম না, আমাদের এলাকায় আরও এরকম 10-12টা এরকম যারা অসচ্ছল ফ্যামিলি, যারা আগে কিছু করতো না বা সংসার খুব কষ্টে চলতো, তাদেরকেও আমরা এরকম পাখি খাবার ফিড এরকম দিয়ে আমরা পাখি বিক্রি করে দেই। তারাও এখন মোটামুটি সচ্ছলতার সাথে দিন পার করতেছে। পাশাপাশি আমাদের এটা ভালো লাগে যে আমাদের মাধ্যমে কেউ এরকমভাবে সচ্ছলভাবে চলতে পারতেছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চলাফেরা করতেছি। আচ্ছা ভাই, আপনার যে পাখি হলো জাপানি পাখি? জি, আমাদের জাতটা হচ্ছে জাপানি। আচ্ছা, জাপানি এবং হাইব্রিডের মধ্যে পার্থক্যটা আমাদেরকে বুঝিয়ে বলবেন। জাপানি পাখি আপনার ডিম বেশি পারে, মানে যারা ডিমের জন্য করবে তাদের জন্য জাপানি পাখি করতে হবে, কারণ জাপানি পাখি খাবে কম, ডিমের প্রোডাকশন ভালো থাকবে। আর হাইব্রিডটা হচ্ছে কি আপনার খাবে বেশি, ডিম পারবে কম। এটা যারা করবে মাংসের জন্য করতে পারে। মাংসের জন্য ভালো হয়? হ্যাঁ, মাংসের জন্য ভালো হাইব্রিডটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাখিগুলো আছে ওগুলো ডাকাডাকি করছে, ওগুলো পুরুষ পাখি আছে এখানে? এখানে আমার এই 3তলা 4তলা পুরোটাই প্যারেন্টস। এখানে প্রায় 7,000 প্যারেন্টস পাখি আমার কাছে আছে, যেগুলো থেকে আমি ডিম প্রোডাকশন করে বাচ্চা উৎপাদন করে থাকি। আচ্ছা, আপনার তো বাচ্চা ফোটাচ্ছেন, সেক্ষেত্রে পার্সেন্টেজটা কেমন দেওয়া আছে? আমাদের 1,000-350 করে পুরুষ পাখি দেওয়া আছে, মানে 1,000 মাদি পাখির সাথে আপনার 350 নর পাখি দেওয়া আছে। আচ্ছা, আপনারা কি ডিম বিক্রি করেন না? ডিম আমরা ওইভাবে ডিম বিক্রি করি না, আমরা ডিম উৎপাদন করে বাচ্চা ফোটায় বাচ্চা ডেলিভারি দিই, বাচ্চা বিক্রি করি। শুধু বাচ্চা বিক্রি করি। অনেকেই তো আপনার ডিমের জন্য করে। আমরা এখান থেকে আপনার মূলত প্রথমে তো আমরা এখানে ডিম আছে দেখতেছেন, এখান থেকে ডিম উৎপাদন করে আমরা বাচ্চা ফোটাই, সেখান থেকে বাচ্চা আবার বড় করে 30-40 দিন 50 দিন পর্যন্ত আমরা বাচ্চা লালন পালন করি। আমাদের কাছে যায় শীতের মৌসুম সামনে, এখন আপনারা যারা বোর্ডিং করতে পারে না তারা আমাদের কাছ থেকে রেডি মহিলা পাখি নিচ্ছে বিভিন্ন বয়সের, তাদেরকে আমরা মহিলা পাখি দিচ্ছি, তারা আপনার 100% মহিলা পাখি দিচ্ছি।
তারা আপনার মহিলা পাখিগুলো নিয়ে যায় ডিম উৎপাদন করতেছে। আচ্ছা ভাই, অনেকে আপনার ডিম উৎপাদন করে ডিম বিক্রি করে, এটা কোনটা বেশি লাভজনক মনে হচ্ছে? আসলে ডিম উৎপাদন করে ডিম বিক্রি করা তাই বর্তমান সময়ে লাভজনক ব্যবসা শীতের সময়। আচ্ছা, কত টাকা করে বিক্রি করা যায়? এখন বর্তমানে আমাদের বাজার চলতেছে 1 টাকা 80 পয়সা, কিন্তু আমরা যখন শীত একটু বেশি হবে তখন দেখা যাবে 2 টাকা 20 পয়সা, 2.5 টাকা এরকম ডিমের দাম থাকবে। মানে বৃদ্ধি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা, যদি কেউ 1000 কোয়েল পাখি লালন পালন করে সেক্ষেত্রে কেমন টাকা পুঁজি লাগতে পারে? কেউ যদি 1000-এর পাখি আপনি শুরু করতে চায়, প্রথমে তাকে আপনার যদি 25 দিন বয়সের পাখি নেয় সেক্ষেত্রে আপনার পাখির দাম আসবে 30,000 টাকা। আর আপনার ডিম আসতে আপনি আরও 5-7 বস্তা ফিট খাবে, সেই ক্ষেত্রে দেখা যায় 15,000 টাকায় 50,000 টাকা। যে কেউ যদি ইনভেস্ট করে 40-50,000 টাকা, সেই ক্ষেত্রে তার মানে হয়ে যাবে আর কি। তাহলে প্রতিদিন কেমন টাকা আয় করা সম্ভব হবে? আপনার পার পাখি দিন দৈনন্দিন আপনার ডিমের পাখি দৈনন্দিন আপনার 1 টাকা 20 পয়সা 10 পয়সা এরকম খাবার খাবে। আর আপনাকে তো আমি শুরুতেই বললাম যে আপনার একটা ডিমের দাম বর্তমান বাজারে 1 টাকা 80 পয়সা। তাহলে দেখা যায় পার পিস ডিমে আপনার 60 পয়সা 50 পয়সা এরকম থাকে। 50 পয়সা? হ্যাঁ, 50 পয়সা। 1000 পাখি থেকে কি পরিমাণ ডিম আসতে পারে? 1000 পাখি থেকে আপনার 90% ডিম আসা সম্ভব। যদি পাখিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে 90% ডিম আসে। জাপানি ইগল কতদিনে ডিমে আসে? এগুলো আমাদের মূলত 40 থেকে 50 দিনের ভিতরে ডিম চলে আসে। 40 থেকে 50 দিন। 50 দিন। একটা পাখি তো 25 গ্রাম খাবার খায়। জি, একটা পাখি 24 থেকে 26 গ্রাম খাবার খায়। 24 থেকে 26 গ্রাম খাবার খায়। তাহলে অল্প পুঁজিতে কি এই ডিমের ব্যবসাটা করা যায়? হ্যাঁ, অল্প পুঁজিতে যদি কারো বাসায় ছাদ ফাঁকা থাকে বা বাসায় একটু হালকা জায়গা ফাঁকা আছে, একটু টাইম পাসও হলো, পাশাপাশি দেখা যাচ্ছে আপনি 200-300 পাখি পালন করে মাসে 3-4 হাজার টাকা আয় করা সম্ভব। ভাই, অনেকে কিন্তু খাঁচায় কোয়েল পাখি লালন পালন করে, কিন্তু আপনি ব্যতিক্রম, আপনারা সবগুলো ফ্লোরে লালন পালন করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? আসলে খাঁচায় আপনার বাওয়া ডিম যেটা বলে, মানে যেটা বাজারে বিক্রি হয় খাওয়ার জন্য, এটা হচ্ছে খাঁচাতে করলে পার্সেন্টেজটা ভালো থাকে। আর আমাদের এটা হ্যাচিং, যেখানে এখানে পুরুষ মহিলা অ্যাডজাস্ট করে রাখা আছে, এই জন্য এখানে লিটারে পারলে এটা ভালো হয়। খাঁচার থেকে ব্রিডিংটা ভালো করতে পারে। ব্রিডিংটা ভালো করতে পারে। আচ্ছা, তো ভাই আপনার এখান থেকে তো ডিম বিক্রি হচ্ছে না, শুধু বাচ্চা বিক্রি হচ্ছে? জি, আমার এখান থেকে শুধু বাচ্চা বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে প্রতি মাসে কেমন বাচ্চা ফোটানো সম্ভব হয়? আমার 5 সপ্তাহে আপনার আমরা 20 থেকে 26 হাজার বাচ্চা আমরা সরবরাহ করে থাকি এবং সারা দেশে এগুলো ডেলিভারি দিই প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে। আচ্ছা, আমরা বাচ্চার বিষয়ে পরে কথা বলি। এখন জানতে চাই যে কোয়েল পাখি লালন পালন করতে গেলে ট্রেনিংয়ের প্রয়োজন আছে কি? আসলে কোয়েল পাখি পালন করতে গেলে ট্রেনিং বলতে আপনি কেউ যদি বড় পাখি মানে 30 দিনের পাখি থেকে শুরু করতে যায় তাহলে তেমন কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই। কারণ আপনার 30 দিনের পাখি আপনার ঘরে লেজা রাখলেই খালি দেখতে হবে ঘরে যেন ঠান্ডা বাতাস না ঢোকে, ঘরটা সেফ রাখতে হবে, পাখি মানে ভালো আছে কিনা এগুলো দেখাশোনা করলে হবে। পাখির একটাই অসুখ শুধু ঠান্ডা, এই ঠান্ডা যদি না হয় তাহলে আল্লাহর রহমতে পাখির কোনো অসুখ বিসুখ নেই। আচ্ছা, বাচ্চা কেমন টাকা দামে বিক্রি হয়? বাচ্চা বর্তমান বাজারে বাচ্চা তো সবসময় ওঠানামা করে, বর্তমান বাজারে আপনার 6 টাকা 60 টাকা এরকম জিরো বাচ্চা আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি। আর যেগুলো রানিং ডিম পারবে 2-3 দিন পর? যেগুলো রানিং ডিম পারবে সেগুলো তো ভাই ওইভাবে কেউ বিক্রি করে না, আমরা 1 থেকে 40 দিন পর্যন্ত ডিম মানে পাখিটা বিক্রি করে থাকি। 40 দিনেরটা কত টাকা করে? 40 দিনেরটা আমরা 50 টাকা। ভাই 40 দিনের পাখি কিন্তু আর কমেও বিক্রি হয় অনেক জায়গায়। অনেক জায়গায় বিক্রি হয়, বিক্রি হওয়ার কারণ আছে ভাই। আপনি 40 দিনের পাখি 30 দিন বলে দিবে, এই জন্য এক্ষেত্রে দেখা যায় অনেকে তো বুঝে না, নতুন উদ্যোক্তা ভাই আমি বলে দিলাম ভাই আমার খামারে আসছে ভাই এটা 50 দিনের পাখি বলে আমি 30 দিনের পাখি দিয়ে দিলাম, নতুন উদ্যোক্তা সেটা তো বুঝবে না। আমি তখন তারে চ্যালেঞ্জ করে দিলাম ভাই আপনাকে আমি পাখি দিলাম আজ 40 দিনের পাখি, আপনি আর 5 দিনের মধ্যে ডিম পাবেন, যদি ডিম না পাই তাহলে আপনি আমার কাছে আসবেন, আপনার যা ক্ষতি হবে সেটা আমি পুষে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আপনার এখানে যদি কেউ নেই সেক্ষেত্রে পারফেক্ট সময়ে ডিম পাবে? হ্যাঁ ইনশাআল্লাহ পারফেক্ট সময় ডিম পাবে, আমি যেটা সময় বলে দেবো ইনশাআল্লাহ সেই সময় ডিম পাবে। আচ্ছা, এগুলো একটা কতদিন ডিম দেওয়ার সক্ষমতা থাকে? এগুলো আসলে 8-9 মাস ভালোভাবেই ফুল প্রোডাকশন ডিম দেয়, তারপর থেকে আস্তে আস্তে কমে যায় আর কি, ডিমের পার্সেন্টেজ কমে যায়। আচ্ছা ভাই, আপনি পেশায় কী কাজ করেন কোয়েল পাখির পাশাপাশি? আমার কোয়েল পাখির পাশাপাশি আমার ফিডের দোকান আছে, আমার 1 ফিটের ডিলার, আমি ওখানে বেশি সময় দেই, আর পাশাপাশি কোয়েল পাখি। তাহলে সম্পূর্ণ একজন খামারি এখন? জি, এখন বর্তমানে সম্পূর্ণ একজন খামারি। আচ্ছা, কোয়েল পাখির সাথে যুক্ত আছেন কত বছর? কোয়েল পাখি আসলে ওই করোনার শুরুতে, একদম শুরুতে প্রায় 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 2 বছরের কাছাকাছি। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে দিন দিন যাচ্ছে, আর মনে হচ্ছে যে আমার মানে যে পরিমাণ চাহিদা আছে, যেমন আমার সপ্তাহে এখন যদি আমি 50,000 বাচ্চাও যদি আমি উৎপাদন করে থাকি, এটা আমার কাছে এখন মানে ডেলিভারি দেওয়া অসম্ভব বলে কিছু না, সম্ভব। আচ্ছা, এই কোয়েল পাখি পালনের ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে?
কোয়েল পাখি পালনের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি যেহেতু আমরা শুরুর পর্বে বলছিলাম যে আমি আসলে 5,000 ফ্রি বাচ্চা থেকে শুরু করছিলাম, এখন মোটামুটি 50,000 আছে। আমরা বুঝতে পারতেছেন যে যদি আমার এ জায়গায় লাভ না হতো তাহলে কিন্তু আমি 5,000 থেকে আজ 50,000 করতাম না। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যদি এরকম আরও সাড়া পাই তাহলে আরও ইনশাল্লাহ বাড়ানোর চিন্তা ভাবনা আছে। ঠিক আছে শাওন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।